গত পর্বে আমরা দেখেছিলাম তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দল এক রহস্যময় দ্বীপে একটি শিকলবদ্ধ সত্তার সাথে দেখা করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি কি জীবন্ত নাকি শয়তান? তামিম, এটি দাজ্জাল। সেই সত্তা নিজেকে বলেছিল মাসিহ, দাজ্জাল, এবং বলেছিল সে মুক্ত হবে, পুরো পৃথিবী ঘুরবে। আজকের পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন সে আসবে তুমি কি তাকে চিনতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের সম্পর্কে জানবে সে তার ফিতনা থেকে বেঁচে যাবে, আর যে জানবে না সে মনে করবে সে কামালের সর্বোচ্চে। আজ আমি আপনাকে এমন কিছু দেখাবো, এমন কিছু বলবো যা জানার পর দাজ্জাল আপনাকে ধোঁকা দিতে পারবে না, কখনো না। কে? সাইয়াদ কে? মদিনার সেই ছেলে ইবনে সাইয়াদ। তার পরিচয় দরকার। হ্যাঁ, আজই তার পরিচয় দেওয়া হোক। পর্ব একে আমরা ইবনে সাইয়াদের কথা বলেছিলাম। আজ তার পরিচয় দেওয়া যাক। মদিনায় একটি ছেলে ছিল, নাম সাইয়াদ। তার ছেলে পরিচিত ছিল ইবনে সাইয়াদ নামে। অদ্ভুত ছেলে। সে বলে দিত সেই মানুষটা মনে মনে কি ভাবছে। সাহাবীরা ভয় পেতেন তাকে দেখলে। তুমি এখানে কি করছো? তুমি কে? আমাকে খুঁজতে এসেছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোপনে গেলেন সেই ছেলেকে পরীক্ষা করতে, খেজুর বাগানের ভেতর দিয়ে, গাছের আড়াল থেকে। ইবনে সাইয়াদ তখন শুয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পড়ার জন্য একটি জিনিস মনে মনে ভাবলেন। ইবনে সাইয়াদ উঠে বলল, দুঃখ, তুই থাক। তুই কোনোদিন তোর সম্ভাবনার বাইরে যেতে পারবি না। ইবনে সাইয়াদ কি আসলেই দাজ্জাল ছিল? আলেমদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন না, সে ছিল শয়তানের অনুসারী একজন দাজ্জাল। কেউ বলেন সে হয়তো দাজ্জালেরই একটি রূপ। সে পরে মদিনায় মারা গিয়েছিল বলে বর্ণনা আছে। কিন্তু আসল দাজ্জাল, সে এখনো অপেক্ষা করছে, শিকলে বাঁধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের দাজ্জাল সম্পর্কে এমন কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেননি। দাজ্জাল কানা এবং সে মিথ্যুক। মনোযোগ দিন, কারণ যা এখন বলবো এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। একটি শব্দ নিজের থেকে যোগ করিনি। প্রথম লক্ষণ, বাম চোখ। রাসূলুল্লাহ বলেছেন, দাজ্জালের বাম চোখ অন্ধ, ফোলা আঙুরের মতো, ফেটে যাওয়ার অপেক্ষায় থাকে। সেই চোখ অন্ধ, ফোলা, বিদঘুটে, এবং ওই চোখের ভেতরে কোনো দৃষ্টি নেই, কিন্তু কোথাও একটা আলো আছে। সহিহ বুখারী ৭১২৮। ভাবুন, একটি পাকা আঙুর যখন পানি টেনে নিয়ে ফুলে যায়, ফেটে যাওয়ার অপেক্ষায় থাকে। সেই চোখ অন্ধ, ফোলা, বিদঘুটে, এবং ওই চোখের ভেতরে কোনো দৃষ্টি নেই, কিন্তু কোথাও একটা আলো আছে। ডান চোখ, সেটাও অন্ধ কিন্তু ভিন্নভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ডান চোখ যেন ভাসমান তারার মতো উজ্জ্বল, তারার মতো চকচকে, কিন্তু দেখতে পায় না। দাজ্জালের একটি চোখও সঠিক নয়। এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জোর দিয়েছেন। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ, কপালে লেখা ক, ফ, র, 3টি আরবি অক্ষর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুমিন এটি পড়তে পারবে, চাই সে লেখাপড়া জানুক বা না জানুক। এর মানে কি? এর মানে হলো, এই জ্ঞান আঙুল দিয়ে পড়ার জ্ঞান নয়, এটি ঈমানের জ্ঞান। যার ঈমান আছে সে দেখবে। তৃতীয় লক্ষণ, চুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার চুল ঘন ও কোকড়ানো। হাদিসে বলা হয়েছে জাদ, অর্থাৎ অস্বাভাবিকভাবে কোকড়ানো। শরীর বিশাল ও চওড়া, কোমর থেকে মাথা পর্যন্ত অনুপাত অদ্ভুত। মানুষের মতো, কিন্তু মানুষের চেয়ে বড়। আরেকটি গুরুত্বপূর্ণ বর্ণনা, সে হেঁটে চলে না, মাটিতে সোজা, সামান্য এক বিশেষ ভঙ্গিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে লাল সাদা মিশ্রিত বর্ণের। হাদিসে আছে আহমার, রক্তিম, ভারী শরীর। একটি বিশেষ শারীরিক বৈশিষ্ট্য, হাদিসে জাদ, যার অর্থ নিতম্বের উপরের অংশ অস্বাভাবিক। আলেমরা বলেছেন এটা তার হাঁটার ধরনকে প্রভাবিত করে। সে হাঁটে, কিন্তু যেভাবে মানুষ হাঁটে ঠিক সেভাবে নয়।
এটি কোনো সাধারণ প্রাণী নয়। এর গতি এমন যে সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছায় মেঘের মতো দ্রুত। সে পৃথিবীতে থাকবে 40 দিন, কিন্তু সেই 40 দিনে সে পুরো পৃথিবী ঘুরবে শুধু দুটি জায়গা বাদে, মক্কা এবং মদিনা। প্রতিটি শহর, প্রতিটি গ্রাম সে পৌঁছাবে। তার বাহনের গতি এমন যে সাধারণ মানুষের চোখে সে দেখা দেওয়ার আগেই সে চলে যাবে। দাজ্জাল একা চলবে না, তার সাথে থাকবে এমন একটি বাহন যা পৃথিবীর কোনো প্রাণী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার গাধা 2 কানের মাঝে দূরত্ব 40 হাত, আমরা যাকে হিমার বলছি। এটি কোনো সাধারণ প্রাণী নয়। এর গতি এমন যে সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছায় মেঘের মতো দ্রুত। পুরো পৃথিবী পায়ের নিচে, কিন্তু 2টি শহরে ঢুকতে পারবে না সে। মদিনার পথে যখন পৌঁছাবে দেখবে ফেরেশতারা সারিবদ্ধ দাঁড়িয়ে। সে থামবে, পিছিয়ে যাবে, সেরফ নামক স্থানে তাঁবু ফেলবে, কিন্তু মদিনায় পা রাখতে পারবে না। কোনো দিন নয়, কিন্তু মদিনায় একটা ঘটনা ঘটবে। দাজ্জাল বাইরে দাঁড়িয়ে আছে, মদিনা 3 বার কাঁপবে, এবং সেই কম্পনে যারা মুনাফিক, যাদের অন্তরে ঈমান ছিল না, তারা বের হয়ে দাজ্জালের কাছে চলে যাবে। শুদ্ধ হয়ে যাবে মদিনা। যেভাবে কামার লোহা গলিয়ে ময়লা আলাদা করে। 2টি নদী থাকবে, একটি দেখতে জান্নাতের মতো সুন্দর, স্বচ্ছ, সুশীতল, আরেকটি দেখতে জাহান্নামের মতো আগুনে লাল, ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা সেটা দেখো, সেই জান্নাতের মতো নদীতে ঝাঁপ দিও না, কারণ সেটা আসলে আগুন। বরং আগুনের মতো নদীতে যাও, সেটাই ঠান্ডা পানি। এবং সেই ভয়ানক আগুনের নদী ভেতরে আসলে ঠান্ডা, পরিষ্কার পানি। দেখতে যা সুন্দর সেটা মৃত্যু, দেখতে যা ভয়ানক সেটাই জীবন। এটাই দাজ্জালের সবচেয়ে বড় শিক্ষা। সবকিছু উল্টো, সত্য মিথ্যার মোড়কে, মিথ্যা সত্যের মোড়কে, কিন্তু যার ঈমান আছে সে ঠিকই চিনবে। বাবা, মা, সবচেয়ে ভয়ঙ্কর ধোঁকা কোনটা? হাদিসে আছে, দাজ্জাল একজন মানুষকে ডাকবে, সেই মানুষটা জানে তার বাবা মা মারা গেছেন, কিন্তু দাজ্জাল তাকে দেখাবে 2 জন মানুষ, হুবহু তার বাবা মার মতো দেখতে। শয়তানরা সেই রূপ ধরবে এবং তারা বলবে, বাবা, এই মানুষটাকে অনুসরণ করো, সে সত্য বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। সহি মুসলিম 809, শুধু 10টি আয়াত। এই 10টি আয়াত মুখস্থ করুন, প্রতি জুমার দিনে পড়ুন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুরক্ষা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন প্রতিটি নামাজের তাশাহুদে এই দোয়া পড়তে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আজ আমরা দাজ্জালকে চেনার উপায় জানলাম, কিন্তু একটি প্রশ্ন বাকি, সে কখন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু নির্দিষ্ট লক্ষণ দেখলে বুঝবে তার আগমন ঘনিয়ে এসেছে, এবং সেই লক্ষণগুলোর কিছু কিছু আজ পৃথিবীতে দেখা যাচ্ছে। এখন আপনি জানেন, একটি অন্ধ বাম চোখ ফোলা আঙুরের মতো, কপালে 3টি অক্ষর, কোকড়ানো চুল, বিশাল দেহ। মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, আর যদি কেউ তার সামনে সূরা কাহাফের আয়াত পড়ে, সে পালিয়ে যাবে। এখন আপনি প্রস্তুত? এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই জ্ঞান প্রতিটি মুসলিমের জানা দরকার। আপনার পরিবার, বন্ধু, প্রতিবেশী। চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ পরের পর্বে আসছে যা এই সিরিজের সবচেয়ে রোমহর্ষক তথ্য, দাজ্জালের আগমনের পূর্ব লক্ষণ। এবং সেই লক্ষণগুলো কি এখন দেখা যাচ্ছে? আল্লাহ আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। কিন্তু দাজ্জাল কি এখনই আসবে?
কতটুকু কাছে সে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার আসার আগে পৃথিবীতে ৩ বছর ধরে একটি অদ্ভুত ঘটনা ঘটবে। প্রথম বছর আকাশ তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ করবে, দ্বিতীয় বছর 2/3, তৃতীয় বছর সম্পূর্ণ বৃষ্টি বন্ধ। তারপর আসবে সে। And upon that dried up earth, its miraculous rain will drive people mad. এবং সেই শুকিয়ে যাওয়া পৃথিবীতে তার অলৌকিক বৃষ্টি মানুষকে পাগল করবে। আজকের পৃথিবীর খরার পরিসংখ্যান দেখুন, কথাটা মনে রাখুন। পর্ব ৩ আগমনের পূর্ব লক্ষণ। তাবারিয়া হ্রদ শুকিয়ে যাচ্ছে, বাইজানের খেজুর বাগান বিলীন হচ্ছে, পৃথিবী জুড়ে অভূতপূর্ব খরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যা বলেছিলেন তা আজ কতটুকু সত্য হয়ে যাচ্ছে? বর্তমান পৃথিবীর সাথে হাদিসের তুলনামূলক বিশ্লেষণ। পরের পর্বে আগমনের পূর্ব লক্ষণ এবং বর্তমান পৃথিবীর ভয়ানক মিল।